মাই তো করছে, আমি তার মাই তো করছে যে ওরা আমরা চিনি নি, তা সে আবার কিরামে তাহলে প্রেম চাই ও তো বাঁচার জন্য। হামিদার মাই বলতেছে আকাশ নামে কেউ চিনে না। না বলছে আমরা আমাকে চিনি নি, ও মিথ্যে কথা বাঁচার জন্য যারা যান সবাই এরা মাইকের গাড়ির মিস্ত্রি। আপনার যে সাক্ষী দিলেন আপনারা গেছিলেন কটার সময় এখান থেকে? হ্যাঁতে আমরা গেলাম 8টার দিক, কেউ গেছে 9টার দিক, কেউ গেছে যাই হলে বসে তারপরে সাক্ষী বাক্ষী দিয়ে। আপনাদেরকে জিজ্ঞেস করলো কটার সময়? ওই 8টার সময় গেলাম, ধরো 9টা তো বেশি বাঁচিয়ে গেছিল মানে। আপনার উপরে ডাক দিছে না? এক একজনের ডাকিছে, বলছেন না? পরে চাচি আপনি যে হুজুরের কাছে নিয়ে গেলেন, পরে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে কি আপনি এসে পড়ছিলেন বাসায় না হাসপাতালে? হাসপাতালে নিয়ে গেছিলেন? সে অসুস্থ হয়েছে, তার নিয়ে এবার বাড়ি আসা যায়নি। মাগুরা হাসপাতালে গেছিলেন কেন? হ্যাঁ হ্যাঁ সদরে। পরে আর ফরিদপুরে পর্যন্ত আর যাইতে পারেননি? ফরিদপুর চলে গেছিলে, আমারে কইছিল না, আমি এবার ওই নাচ বিটিকের সাথে গল্প করতেছিলাম। তারপর আমি কাছে আরে মানে সে মনিরে নিয়ে গেলে, কনে সে আসিয়া কনে গেলে, কছে ওকা কি আপনি বাড়ি চলে যান, আসিয়ার এলে ফরিদপুর নিয়ে গেছে। বলেছি মারে আমি তো নুজা থাইয়ে, আমার তো আর পয়সা নিয়ে যাওয়ার, কি এরে যাবো কয়টি নুজা থাইয়ে, ওরে খরা। আসিয়ার মা তখন আপনার সাথে ছিল? ওদের সাথে মাগুরা হাসপাতালে ছিল না? ছিল সাথেই। তারপরে আমার কাছে কাকি আপনি বাড়ি চলে যান, মনির হাসপাতালে নিয়ে গেছে ফরিদপুর। তারপরে আমার বড় ছেলে ছিল না, আমি 8টা রোদের মধ্যে যাইয়ে সেই গ্যারেজে যাইয়ে তাই সেটা হানিয়ে আমার মনি আমার সে রিক্সা ভাড়ারে দিল। এই গ্যারেজ এসে নামলাম নতুন বাজারে বেরিয়ে নামলাম। কতজন সাক্ষী দিল? সাক্ষী মেলা মানুষ, মানে আজকে মনে হয় শেষ হয়ে গেছে, কবে গেলে সাক্ষী দিয়েছে তো 6 জন 9 জন আর হলো 20 জন, তাহলে কয়জন এলো? 9 জন, 6 জন 10 জন আর হলো মনে হয় 20 জন, মেলা তো অনেক সাক্ষী। এলাকা থেকে আপনারা কয়জন? আমাদের মিন্দা আমরা 3 মাই গেছিলাম, এলাকার মধ্যে 3 জন। 3 জন ওদিক সব ওই দিক আছে, কোনে কোনে তো সাক্ষী বানায় যে আল্লাহ জানে। কি খবরে বাজান, যদি চাল ফাল দিয়ে বাঁচতে পারে বেঁচে যাক, কেউ চায় না, কেউ মাও চায় না, কেউ পড়াবো তো চায় না যে কেউ ফুলাফান শেষ হয়ে যাক, একজনের সবাই মরে যাক। না আপনারা চাইতেছেন যে যে অপরাধ করছে তার শাস্তি হোক, আর বাকিরা খালাস পাক। খালাস পাক, এইটা ছাড়া আর কি খবর জানি। আমার এই মনিরাই অন্যায় করল, তাহলে সেই মনিরার তো বাঁচানোরও পথ আছে। তারপরে যে ও একটু খারাপ, আগাগোড়াইও খারাপ। আমরা এনে আইসি বাড়ি বানাইছি, আমরা আগে আইসি, ওরা পরে আইসি। তো আর কাকা সে সময় বাইসিয়েছিল, ওরা যেন বাড়ি বানাই। কর্ম করবি খাবি আর যাবে। হিটু শেখের মায়ের যে গোষ্ঠী বা তার বাপের বাড়ি কেউ আসে না, তার এইটা দেখা যায়। একদিন খালি আইছিল, যে যেদিনকে আর কি এই ঘটনা এলো তার পরের দিন বুঝে আইলি। হ্যাঁ দেহিটাই নেই আসছিল, আইছিল ওর মা আর ওর বাপ ওর ভাই বাবাকে দিলাম, ওই সেই গেছে, আর এদিক দেখি নেই হাসপাতালে জেলখানায়। হিটু শেখের শ্বশুর বাড়ির মানুষের কথা কইতেছে। হ্যাঁ ওরা আইছিল সেদিনকে দেখে চলে গেছে, আর দেখি এরা কি আদালতেও যায় না? তাও জানি না আইসে নাকি এরি চাল্লাই শুভতই মানে অন্যায় কাজ করছে, যার কারণে মানুষের লজ্জায় আসলে যায় না, আর কোয়াও যায় না রে, মানে আর কত কোয়া যায়। ভালো মানুষের ভাত নেই দুনিয়া, বুঝছো? মানে দেখা যায় ভালো মানুষ। হিটু শেখের মায়ের লাগে যে ওই ওয়াশরুমটা কেটে করে দিছে কলা পাতা দিয়া, ওই তো গিরিছে, মানে বাথরুম ছিল গিরে নেছে। হ্যাঁ করছে ও হিটুর মায় গিরিছে, যেসব লাগাইছে ওই থেকে বেড়া হয়ে দিছে না এগুলো। সবাই মনে করে যে আমরাই ওদের শত্রু, তাও কইছি টুর মা ওদের নামে মেলা কিছু, তা আল্লাহ তো একজন আছে, আল্লাহ বিচার করবি। সব নোট পাট করে সব নিয়ে গেছে, দৌড় দাগে আমরাই নিছি। আমরা যদি না নিই আমাদের আল্লাহ বিচার করবে না, সব তো নিয়ে গেলে গেলাম নোট পাট করে। দেখি না কারা নিয়ে গেল? ওই দিকের মানুষ, জনগণ, বিভিন্ন দূরে দূরে মানুষ না।